Assalamu alaikum and welcome to Zunakir Alu English House and you are watching Muhammad Abdur Rahman. Dear viewer, আজকে আমরা চমৎকার একটি প্রেপোজিশন সম্পর্কে আলোচনা করব। তবে এটি শুধু প্রেপোজিশন নয়, এটিকে বলা হয় কম্পাউন্ড প্রেপোজিশন বা ফ্রেজাল প্রেপোজিশন। সেই কম্পাউন্ড প্রেপোজিশন বা ফ্রেজাল প্রেপোজিশনটি হচ্ছে আউট অফ। হ্যাঁ ডিয়ার ভিউয়ার, আজকে আমরা প্রেপোজিশন আউট অফ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা শিখব আউট অফ এর বিভিন্ন ব্যবহার এবং আউট অফ এর বিভিন্ন অর্থ। আউট অফ এর বিভিন্ন ব্যবহার আছে। আজকের ভিডিওতে আমরা আউট অফ এর 5টি ব্যবহার শিখব। আউট অফ কোনো জায়গা থেকে বের হয়ে যাওয়া অর্থেও ব্যবহার করা যেতে পারে। ফর এক্সাম্পল, হি ওয়াকড আউট অফ দ্য রুম। হি ওয়াকড আউট অফ দ্য রুম, সে রুম থেকে বের হয়ে গেল। সে রুম থেকে বের হয়ে গেল। কোনো কিছু শেষ হয়ে যাওয়া অর্থেও আমরা আউট অফ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, উই আর আউট অফ সুগার, আমাদের চিনি শেষ হয়ে গিয়েছে। উই আর আউট অফ সুগার, আমাদের চিনি শেষ হয়ে গিয়েছে। কোনো কিছু স্টকে না থাকা অর্থেও আমরা আউট অফ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, দ্য প্রোডাক্ট ইজ আউট অফ স্টক, প্রোডাক্টটি বাজারে আর নেই। কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে বোঝাতে আমরা আউট অফ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, দ্য সিচুয়েশন ইজ আউট অফ কন্ট্রোল, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দ্য সিচুয়েশন ইজ আউট অফ কন্ট্রোল, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। শক্তি বা এনার্জি শেষ হয়ে যাওয়া অর্থেও আমরা আউট অফ ব্যবহার করতে পারি। যেমন, আই অ্যাম আউট অফ এনার্জি, আমার শক্তি শেষ হয়ে গিয়েছে। আই অ্যাম আউট অফ এনার্জি, আমার শক্তি শেষ হয়ে গিয়েছে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর সহজে ইংরেজি শেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে আউট অফ এর পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।